এভরিওয়ান, ইটস মিজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে যাচ্ছে পুজোর শপিং ব্লগ। পুজোতে আমি কী শপিং করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কে শপিং করেছো আমাকে প্লিজ কমেন্টে জানাও। পুজো তো চলেই আসছে, প্রায় 2 অক্টোবর হচ্ছে মহালয়া। তো পুজো একদম কাছেই চলে আসে। তো অনেক দিন হয়েছে আমি ব্লগটা বানিয়েছি, বাট আপলোড করার একদমই সময় পাইনি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজোতে আমি কি শপিং করলাম। হয়তো সবারই শপিং কমপ্লিট হয়ে গেছে, বাট আমারও শপিং কমপ্লিট। যাই হোক, তো আজকে চলে আসছি কলকাতা বাজার, আর কৃষ্ণনগরে চলে এসেছে কলকাতা বাজার। এটা হচ্ছে ফার্স্ট আউটলেট। তো যাই হোক, চলে আসলাম এখানে। কয়েকটা কালেকশন দেখবো, ড্রেসের কালেকশন দেখবো। বাচ্চাদের সেকশনে চলে আসলাম, বাচ্চাদের ড্রেসের কালেকশন দেখবো, কয়েকটা গিফটের ব্যাপার আছে। যাই হোক, এখানে দেখছিলাম, এখানে 149 থেকে শুরু হচ্ছিল। তো ভালোই ছিল কালেকশন, বাট পছন্দ হচ্ছিল না। অনেক কালেকশানই দেখেছি, বাট আমার একদমই পছন্দ হয়নি, কেন জানি না। হয়তো বা তোমাদের পছন্দ হতে পারে, তোমরা একবার যেয়ে দেখতে পারো। তারপর চলে আসলাম এক্সপ্রেস বাজার। এখানেও তোমরা বাচ্চাদের, বড়দের, ছোটদের, মানে ছেলে মেয়ে সবার জন্য সব কিছু পেয়ে যাবে, শাড়ি, জুয়েলারি, কসমেটিক্স। তো এখানে গিয়ে ভিডিও করতে পারিনি, শপিং অনেক ব্যস্ত ছিলাম আর অনেক বেশি ভিড় ছিল, যার কারণে আমি কিছুই ভিডিও করতে পারিনি। বাট অনেক কিছুই কেনাকাটা করেছি। তোমরা যদি আমার শপিং হল দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। তারপর পরের দিন আমি চলে আসি আবার ইজি বাড়িতে। ওই দিন আর সময় ছিল না হাতে, রাত 10টা বেজে গেছিলো, তাই বাড়ি চলে গেছিলাম। তারপর নেক্সট দিন আবারও চলে যায় ইজি বাড়িতে। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তাই তোমাদের কিছুই দেখাতে পারিনি। এটা জাস্ট টুকটাক শপিং কি করেছি তোমাদের সাথে জাস্ট অল্প একটু ক্লিপ নিয়ে শেয়ার করেছি। তারপর চলে আসছি আমরা আবারও স্টাইল বাজার। ভুলে গেছি, অনেকদিন আগের ব্লগ তো। যাই হোক, তারপরে আমার মনটা অনেক খারাপ ছিল, জানি না কেন। তো ওয়েদারটা অনেক ক্লাউডি ছিল, তার জন্য হয়তো বা। তারপর আমরা চলে আসি যশেশ্বরী একটা শাড়ির শোরুমে। যশেশ্বরীর শাড়ি কিন্তু অনেক বেশি সুন্দর, আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আর ঢোকার পরে আমার এই শাড়িটা খুবই ভালো লাগছিলো, আর কালারটাও অনেক সুন্দর। এই কালার আমার কোনো শাড়ি ছিল না, বাট লাস্টলি আমি আর এই শাড়িটা নিয়ে নিই। তারপর দিন অনেকগুলো শাড়ি দেখছিলাম। আমার একটা সাদা লাল শাড়ি, গরদের যে শাড়িগুলো হয়, এগুলো নেওয়ার খুব ইচ্ছে ছিল। আর ভিডিও করতে একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, অনেক লোক ছিল, সবাই তাকিয়ে থাকে, তাই একটু মানুষজন থাকলে ভিডিও কম করা হয়। তারপর দিন দেখো, এখানে অনেকগুলো লাল পাড়ের সাদা শাড়ি দেখছিলাম। এই শাড়িটাও ভালো লাগছিলো। আর শান বলতেছে যে তুমি এখান থেকে একটা পছন্দ করে দেখো, সবগুলো অনেক সুন্দর। বাট আমার পছন্দ হচ্ছিল না, অনেক খুঁজে টুজে একটা পছন্দ করে দেন কিনেছি। বাট এই যে রাধাকৃষ্ণ, বলরাম আর কৃষ্ণের এই ছবিটা দেখে আমার খুবই ভালো লাগলো, তাই একটু ভিডিও করে নিলাম। তারপর দেখো কতগুলা গাড়ি, এখানে আমাদের গাড়ি বের করতে পারছিলাম না, এত বেশি ভিড় ছিল। মানুষ তো অনেক বেশি শপিং করতেছে না। আমি তো বের হয়ে এত আমরা কিন্তু উইকেন্ডে যাইনি, উইকডেতেই গিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও দেখে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো তোমরা সবাই। নেক্সট আরেকটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হবে। টাটা, গুড নাইট।